আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মানুষ আসলে স্বার্থের পাগল। কারণ কুরবানি হচ্ছে ওয়াজিব আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে ফরজ। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে কুরবানির জন্য মানুষ কত আগ্রহ, কত উদ্দীপনা, কত হাসি খুশি, কিন্তু তারাই দেখবেন আবার নামাজের ক্ষেত্রে কোনো গুরুত্ব নাই। এত গুরুত্ব দিয়ে তারা কোরবানির পশু কিনতে যায়, আবার পশু কেনার ক্ষেত্রে নবীজির যে সুন্নত গুলা আছে সবগুলা তারা লক্ষ্য করে, কিন্তু এই কুরবানির পশু কিনতে গিয়ে দেখবেন আবার আসরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ তারা পড়তেছে না। এখন আমি কুরবানিকে কিন্তু ছোট করে বলতেছি না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, যারা পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব না দিয়ে কুরবানিকে বেশি গুরুত্ব দিচ্ছে, তারা কি আসলে আল্লাহ তাআলার জন্য কুরবানি করছে নাকি মানুষকে দেখানোর জন্য করছে? এই প্রশ্নটা তাদের কাছে রয়ে গেল। আর আপনার মতামত কি সেটাও আপনি কমেন্টে বলে যাবেন। এই জন্য যারা নামাজ পড়েন না কিন্তু কুরবানি দিচ্ছেন, এটা ভালো। কুরবানি দেওয়া অনেক ভালো একটা ইবাদত, ওয়াজিব। যদি আপনার উপরে ওয়াজিব হয়ে থাকে, না দিলে গুনাহ হবে। কিন্তু আপনি কি একবার চিন্তা করেছেন যে বছরে একবার কুরবানি দেওয়া ওয়াজিব, কিন্তু আপনার উপরে আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কিন্তু আপনি তো সেই ফরজগুলার গুরুত্ব দিচ্ছেন না, আদায় করছেন না। এই জন্য কিন্তু আপনাকে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। বান্ডারি কি কন? আর নামাজ এমন একটা ইবাদত যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো অজর ছাড়া একটা নামাজ ছেড়ে দিবে, সে যেন কুফরি করলো। কত বড় শাস্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু আমি কোরবানির পশু কিনতে গিয়েও কি করি না, ফরজ নামাজ ছেড়ে দিচ্ছি। আবার কুরবানির দিন কুরবানির গোশত দিয়ে খাচ্ছি, কুরবানি গোশত বানাচ্ছি, নামাজের সময় হয়েছে নামাজ পড়ি না। আল্লাহ মালুম আমি কোন উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি। এই জন্য সবাইকে বলবো, ভাই, প্রত্যেকটা ইবাদতের আলাদা শাস্তি আছে, আবার আলাদা ফজিলত আছে। নামাজ যেরকম এত গুরুত্বপূর্ণ, তার ফজিলতও কিন্তু গুরুত্বপূর্ণ। ওয়াজিব যেমন কুরবানি ওয়াজিব, সেটাও গুরুত্বপূর্ণ, তার ফজিলতও গুরুত্বপূর্ণ, তার শাস্তিও আছে। অনেকে আছে যে তার উপরে কুরবানি ওয়াজিব না, কিন্তু মনের প্রশান্তির জন্য কুরবানি দেয়। এরকম ভাবে যদি আমরাও, যে নামাজ আমার উপরেও জামাতের সঙ্গে পড়া ফরজ না কারণ আমি অসুস্থ, আমরা গুরুত্ব দিয়ে নামাজের প্রতি ইহতেমাম করিয়া মসজিদে গিয়ে হাজির হতাম, সেটা হতো আল্লাহ সন্তুষ্টির জন্য এবং জান্নাতে যাওয়ার কারণ হতো। এই জন্য কুরবানি আমরা যেরকম ভাবে গুরুত্ব দিয়ে দিচ্ছি, এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকেও গুরুত্ব দিয়ে মানার মতন তৌফিক দান করুন। আমিন।